একজন দ্বাররক্ষক স্বর্গরাজ্যের দ্বার পাহারা দিচ্ছিলেন। সেই স্বর্গদূতকে কেবল তাদেরই প্রবেশ করতে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল যারা ঈশ্বরের সদৃশ। অনেক লোক স্বর্গরাজ্যের দিকে এগিয়ে আসছিল। স্বর্গদূতের সামনে প্রথম যে ব্যক্তি এসেছিল সে ছিল এমন একজন যে পৃথিবীতে রাজা হিসাবে শাসন করত। সে একটি চমৎকার রাজকীয় পোশাক এবং একটি মণিখচিত কোমরবন্ধনী পরে গর্বের সাথে স্বর্গরাজ্যের দ্বারের দিকে হেঁটে যাচ্ছিল। যখন স্বর্গদূত তার দিকে তাকিয়েছিলেন সে ঈশ্বরের সদৃশ ছিল না। সেই জন্যই স্বর্গদূত বললেন, যেহেতু আপনি ঈশ্বরের সদৃশ নন, তাই আপনার এই জাঁকজমকপূর্ণ মুকুটটিও স্বর্গরাজ্যে একটি তুচ্ছ বস্তু মাত্র। অতএব প্রথম ব্যক্তি, সেই রাজা, প্রবেশ করতে পারল না। তারপর একজন ধনী ব্যক্তি স্বর্গরাজ্যে প্রবেশ করতে যাচ্ছিল, যে প্রচুর সোনা, রূপা ও মণিমাণিক্য সঙ্গে নিয়েছিল এবং রেশমের পোশাক, হীরার আংটি, চুনি ও সব ধরনের মূল্যবান অলঙ্কারে নিজেকে সজ্জিত করেছিল। এই ব্যক্তিকেও দেখে স্পষ্ট বোঝা গেল যে সে মোটেও ঈশ্বরের সদৃশ ছিল না। স্বর্গদূত আবার তাকে থামিয়ে দিলেন। স্বর্গদূত তাকে এই বলে ফেরত পাঠালেন, স্বর্গরাজ্যে এই সমস্ত জিনিসের কোনো প্রয়োজন নেই। তারপর পণ্ডিতেরা এসেছিল, একদল ব্যক্তি যাদের প্রচুর জ্ঞান ছিল এবং যারা জগৎবাসীর কাছে সম্মানিত ছিল, তারা স্বর্গরাজ্যের দিকে হেঁটে আসছিল। স্বর্গদূত আবার তাদের দিকে তাকালেন, তারা ঈশ্বরের সদৃশ ছিল না। স্বর্গদূত বললেন, আপনাদের এই বিপুল জ্ঞান ও শিক্ষা স্বর্গরাজ্যে অনর্থক। অনেক পণ্ডিতকে স্বর্গের দ্বার দিয়ে প্রবেশ করতে না দিয়েই ফেরত পাঠানো হয়েছিল। লেখা আছে, যাহারা আমাকে হে প্রভু, হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। কেন আমাদের পিতার ইচ্ছা অনুসারে জীবনযাপন করা উচিত? পরিশেষে পিতার ইচ্ছানুসারে জীবনযাপন করার মাধ্যমে আমরা অবশেষে পিতা ও মাতার প্রতিমূর্তির সদৃশ হয়ে উঠি।